2025-এর মার্চ মাসে আমরা গিয়েছিলাম পুরুলিয়া। পেয়েছিলাম প্রচুর পলাশ এবং সাক্ষী থাকতে পেরেছিলাম সেখানকার বন্যপ্রাণের। পাঁচখানে গেল টোটাল পাওয়া গেল। এই ভিডিও সিরিজে দেখাবো কোথায় আমরা থেকেছিলাম এবং এখানকার প্রকৃতি গাইডদের ঠিকানা। আসুন শুরু করি বন্যপ্রাণ নিয়ে আমাদের পুরুলিয়া সিরিজের প্রথম পর্ব। আপনাদের সকলকে স্বাগত আমাদের এক নতুন ভ্রমণ কাহিনীতে। এখন আমরা চলেছি পুরুলিয়ার গজাবুরুর উদ্দেশ্যে। আছে সঙ্গে পলাশ আর প্রচুর পাখপাখালি। চলুন আমাদের সঙ্গে এই জার্নিতে। 2025 সালের 14ই মার্চ গয়া বন্দে ভারতে করে পৌঁছেছিলাম আসানসোল। তবে আপনারা স্ক্রিনে দেওয়া ট্রেনগুলিতে খুব সহজেই পৌঁছতে পারেন পুরুলিয়া। আসুন গাড়িতে যেতে যেতে পুরুলিয়া জেলার ইতিহাসটা একটু জেনে নিই। সম্রাট আকবর তার সেনাপতি মান সিংকে বাংলা, উড়িষ্যা ও বিহারের সুবেদার করে পাঠান। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় মানভূম। স্বাধীনতার পরেই এই মানভূম অঞ্চলটি বিহারের অন্তর্গত হয়। বিহার সরকার হিন্দিকে একমাত্র রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তার ফলে ক্ষেপে ওঠে মানভূম অঞ্চলের বাঙালিরা। এইভাবেই সূচনা হয় মানভূমের বাংলা ভাষার আন্দোলন। ইনি হলেন ভাবিনী মাহাতো। ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীবাদী সংগ্রামে ইনি অংশগ্রহণ করেছিলেন। 2000 সাল নাগাদ তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারের কিছুটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। স্বাধীনতা এলেও আমাদের আন্দোলন শেষ হলো না, শুরু হলো ভাষা আন্দোলন। বিহার সরকারের বিরুদ্ধে টানা 9 বছর আন্দোলন চালানোর পর পুরুলিয়া বাংলার অন্তর্গত হলো। তিনি আরো বললেন, স্বাধীনতার 52 বছর অতিক্রম করেও গ্রামের বয়স একদিনও বাড়েনি। আলো নেই, শুকনো কাঁসাই, শূন্য কাঁকুড়ে জমি, আছে শুধু অন্ধ কুসংস্কার। এক জাতের ছোঁয়া জল আরেক জাত খাবে না, এই আমাদের স্বাধীনতা। আসানসোল থেকে এবার যাচ্ছি পুরুলিয়ার দিকে। আবহাওয়া বেশ মনোরম, দেখা যাক কেমন হয় জার্নি। গড়পঞ্চকোট ঢোকার আগেই লাল হয়ে দাঁড়িয়েছিল এক দল পলাশ। সত্যি এই দৃশ্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। এরপর অযোধ্যা হিলটপে উঠেই রাস্তার বাঁদিকে পেলাম সূর্যমুখী ক্ষেত। এই রাস্তাটা চলে গেছে অযোধ্যা হিলটপের দিকে। এখানে আমরা নেমেছি, এখানে চারিদিকে প্রচুর পলাশ, মানে চারিদিকে লাল হয়ে আছে। তো সেই পলাশ দেখতে এখন নেমেছি।
এবার আমরা প্রায় পৌঁছেই গেলাম গজাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত পলাশবাড়ি রিসর্ট। তো ফাইনালি আমরা আসানসোল জাংশন থেকে একটা লং ড্রাইভে চলে এলাম আমাদের এই গজাবুরু পাহাড়ের কোলে পলাশবাড়ি রিসর্টে। তো আমরা যেটা পেয়েছি টেন্ট, তো টেন্টের ভেতরটা চলুন দেখে নেওয়া যাক। সামনে সুন্দর বসার জায়গা, টেবিল, আর রাস্তায় প্রচুর পলাশ গাছ দেখেছি, সেই জন্য সেখানে ছোট ছোট বাচ্চারা সব পলাশের ফুল দিয়ে মালা তৈরি করছে। আমরাও একটা নিয়ে নিলাম। চলুন টেন্টের ভেতরটা দেখা যাক। এই হচ্ছে টেন্ট, সামনেই এয়ার কুলার, কোনো কষ্ট হবে না। এখানে 3 বেডেড অ্যারেঞ্জমেন্ট, এটা ডাবল বেড এখানে, আর এখানে হচ্ছে সিঙ্গেল বেড রাইট সাইডে। আর 1 লিটারে জলের বটল আছে। আচ্ছা চলুন এই সেকশনটা যাওয়া যাক। ও, এটা একটা ড্রেসিং সেকশন, একটা মিরর আছে, লাইটের ব্যবস্থাও আছে, আর পাশে অ্যাটাচড বাথরুম, পরিষ্কার ছিমছাম, গিজার ফেসিলিটি আছে, টাওয়েল দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে পলাশবাড়ির যে টেন্টে আমরা আছি সেইটা আমাদের আপাতত নেক্সট 3 দিনের আস্তানা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এখনই মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। এখন আমরা বেরোলাম বার্ডিং করতে। আমাদের ঘরের সামনে, আমাদের জাস্ট টেন্টের বাইরেই প্রচুর সিলভার বিল পাওয়া গেল। তাঁবুর বাইরে ঘাস জমিতে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে প্রচুর সিলভার বিল্ড মুনিয়া বা হোয়াইট রামড মুনিয়া। এই প্রসঙ্গে বলে রাখি, বিল শব্দের অর্থ ঠোঁট। মুনিয়া প্রজাতির এই পাখিদের ঠোঁট রূপালি রং হওয়ায় এদের এই রকম নামকরণ হয়েছে। ছোট ছোট দলে এরা বিচরণ করে। কোনো কারণে ভয় পেলে একসঙ্গে টি টি করে ডাকতে ডাকতে উড়ে যায়। সে এক অপূর্ব দৃশ্য আমরা দেখেছিলাম। এরপর আমরা চললাম আমাদেরই রিসর্টের পেছন দিকে গজাবুরু পাহাড়ের পাদদেশে পাখি খুঁজতে। যাওয়ার পথে প্রথম দর্শন হলো ব্ল্যাক হেডেড ময়না বা ব্রাহ্মিণী স্টার্লিং এর সাথে। এরপর বেশ কিছু দূর থেকে দেখতে পেলাম ক্যামোফ্লেজ হয়ে বসেছিল ইন্ডিয়ান বুশ লার্ক। এবার পাহাড়ের পাদদেশে এক সুন্দর জলাশয়ের কাছে এসে পৌঁছালাম। এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে, তবে এখন গরম বেশ বেড়ে যাওয়ায় এই জলাশয় ছেড়ে নিজেদের দেশে পাড়ি দিয়েছে ওরা। বাইনাকুলারে চোখ রেখে দুটি কটন পিগমি গুজ ও গার্ডওয়াল দেখতে পেলাম, কিন্তু অনেকটা দূরে থাকায় ক্যামেরা বন্দি করার সুযোগ পেলাম না। এই পাহাড়ের পাদদেশে হাঁটতে হাঁটতে আমরা যেন টাইম মেশিনে পৌঁছে গেলাম প্রাগ ঐতিহাসিক যুগে, যখন এই টিলাগুলির সৃষ্টি হয়েছিল। এখনকার মানুষ যখন দেশ ও মহাদেশের ভাগাভাগির যুদ্ধে ব্যস্ত, তখন আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে
এই মহাদেশগুলো সবাই একসাথেই বসবাস করত। একত্রে এদের নাম ছিল প্যানজিয়া সুপারকন্টিনেন্ট। প্রায় 18 কোটি বছর আগে জুরাসিক পিরিয়ডে ভূগর্ভের তাপমাত্রা পরিবর্তন হওয়ায় ফাটল ধরে এবং এ সকল মহাদেশগুলির সৃষ্টি হয়। এই সময় ভূমিকম্পের ফলে এই অঞ্চলে টিলা এবং তার পাদদেশের সৃষ্টি হয়, যেখান দিয়ে আমরা এখন হেঁটে বেড়াচ্ছি। মাঠের ওপর হেঁটে চলে বেড়াতে দেখলাম প্যাডি ফিল্ড পিপেট। পাথরের ওপর বসে থাকতে দেখলাম একটা ফিমেল রক থ্রাশ। এবার আমাদের দর্শন হলো একটা অ্যাশি ক্রাউন স্প্যারো লার্ক, বাংলায় যাদের বলে ধুলাচাটা। মাটিতেই এদের ঘোরাফেরা বেশি। মাটির সঙ্গে এমন মিশে থাকে যে এদের খুঁজে বার করা খুব শক্ত। এবার দেখতে পেলাম একটা রুফাস টেলড লার্ক, বাংলায় বলে ধানি ভুরুই। পাথর থেকে উড়ে এসে ধান জমিতে বসল। অজয় হোম তার বাংলার পাখি বইতে লিখেছেন, ধানি ভুরুইকে দেখা যায় খোলামেলা শুকনো জায়গায়, চষা জমি, বিশেষত ধান কাটার পর ধানের গোড়া যেখানে খোঁচা খোঁচা হয়ে থাকে, সেসব স্থান সবচেয়ে পছন্দের। ঠিক এই জিনিসটাই আমরা প্রত্যক্ষ করলাম। পাখি দেখতে দেখতে সূর্য অস্ত চলে গেল। সন্ধে হয়ে গেছে। আমরা রিসর্টের পেছন দিক থেকে বার্ডিং করে এলাম। বেশ অনেকগুলো নতুন স্পিসিস আমাদের জন্য অনেক লাইফের হলো। এবার যাব হচ্ছে নাইটজারের সন্ধানে। এই সর্বজিৎ আছে, ওকে নিয়ে নিয়ে যাবে আমাদের নাইটজার দেখতে। এবার আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান নাইটজারের অপেক্ষায়, যদি একটা কল পাওয়া যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আজকের স্পেশালিটি হলো এই ব্লাড মুন। আকাশে ভর্তি তারা এবং এক অপরূপ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা অপেক্ষায় আছি ইন্ডিয়ান নাইটজারের কলে। এই অন্ধকার রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এইখানে ইন্ডিয়ান নাইটজারের সন্ধান করব। এই রাস্তার আশেপাশেই ওরা থাকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম ইন্ডিয়ান নাইটজার। এটি একটি ছোট সাইজের নাইটজার বা রাতচরা পাখি। মূলত খোলা জমিতেই বসবাস করে এরা। পোকামাকড় ওদের খুব প্রিয় খাদ্য। পোকামাকড়দের ঝাঁকের মধ্যে দিয়ে যাওয়ার সময় মুখ খোলা রাখে এবং সেই সময় বেশ কিছু পোকা উদরস্থ করে ফেলে। খুব সুন্দর একটা পাখি দেখার পর্ব সেরে হোটেলে চলে এসে বিশ্রাম নিতে নিতে চা খেলাম। আগামী পর্বে আমরা দেখে নেব পুরুলিয়ার আরো কিছু বন্যপ্রাণ। চোখ রাখুন আমাদের আগামী পর্বে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ওয়াইল্ড আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।